তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। শোনো, গুড মর্নিং বলে দাও। তো আমরা দুজন এখন খাবো, ওকে দুধ খাবো, আমি চা খাবো। তো চলো, আর চার সাথে কিন্তু কুকিজ। ছোটোবেলা অনেক খাইতাম। তো চলো স্টার্ট করা যায় ব্লগটা আজকে। তো আজকে আমি একটা জায়গায় যাব, তো চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাব না যাব, ব্লগের সঙ্গে থেকো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিলাম, কারণ কি যাবো এক জায়গায়। তো বর হলো কোথায় নিয়ে যাবে, সারপ্রাইজ আছে। বর বলেনি কোথায় নিয়ে যাবে, কিন্তু বলছে যে আজকে ঘুরাইতে নিয়ে যাবো। অনেকদিন ধরে বলছিলাম কোথাও যাব। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি ফটাফট। তো দেখতে পাচ্ছ পটল আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা মাছের ঝোল বানাবো, আর ঢেঁড়ি শাক ভাজা করবো। তো ফাইনালি দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে কমপ্লিট। এবার নামিয়ে দেবো। আমরা তো এখন খাবো না, রাত্রেবেলা খাবো, মা বাবা খাবে, আর আমি যে কাজের দিদিটা খাবে। তো চলো ফটাফট। দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে। গরমের মধ্যে সেরকম কিচ্ছু করিনি, জাস্ট সানস্ক্রিন লাগিয়েছি আর একটু কম্প্যাক্ট আর হলো লিপস্টিক। তো হলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে দেখা। তো দেখো আমাদের বাড়ির সামনে আমার ভাইরাও জয়েন করে নিল আমাদের সাথে, আমার ভাই বোন দুজনই। তো এখন আমরা বেরিয়ে পড়বো। ওই দেখো বললাম না, আমার মেয়ে এখানে আসলে আমার কোনো টেনশনই থাকে না, কেন কি আমার বোন ভাইদের কাছেই থাকে, আমি বিন্দাস থাকি, আমার আর কোনো ঝামেলা থাকে না। তো দেখতে পাচ্ছ ভাইও সব জিনিসপত্র বের করে নিচ্ছে। তো আমরা তো এখন এসে বুঝলাম যে এটা একটা ফার্ম হাউস, মানে এখানে সুইমিং পুল টুল আছে। তো ভালোই গরম পড়েছে। তো আমি কবে থেকে বলছিলাম আমার এরকম শখ আছে যাবো, তোর বাবা ওইটাই আমাকে নিয়ে এসেছে এখানে। তো হেভি মস্তি হয়েছে। তো ভয়েস ওভার দিচ্ছি তখন, মানে কি বলবো আর। তো দেখতেই পাচ্ছ জায়গাটাও খুব সুন্দর, শান্ত শিষ্ট। তো আমরা সবাই যাচ্ছি। আর বীজটা দেখো, বাঁশের বীজ পুরো নড়ছিল, কিন্তু ভালো লাগছিল দেখতে। আর এদিকে এখন জল নাই, বর্ষাকালে কিন্তু পুরো জল হয়ে যাবে, এই ব্রিজের নিচে কিন্তু পুরো নদী জল হয়ে যাবে। তো এখন জল নেই, আর বর্ষার টাইমে কিন্তু পুরো জল জল হয়ে যাবে। তো দেখো আমরা ঢুকে পড়েছি ফার্ম হাউসে। তো এটা রাস্তা, ভেতরটা আরও সুন্দর আছে, তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো পিছনে ওরা দুজন আসতেছে। তো ওখানে আবার অনেক চাষ করা বেগুন গাছ আছে। তো ওখান থেকে আমরা 3টা বেগুনও নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বেগুন গাছ, একদম সব গাছে আবার বেগুন, ভর্তি ভর্তি বেগুন। তো আর এবার তো ভিতরে যাব, গিয়ে দেখি। প্রথমে যখন দেখলাম সেটা সুইমিং পুলটা দেখে মনে হচ্ছিল না স্নান করি। যখন আরও ওগুলো মানে জল টল ছেড়ে দিল ওপরে, ঝর্ণা টর্না, তারপরে গান টান লাগিয়ে দিল, তখন বেশ মজা লাগছে। আর কেউ ছিল না ওখানে, মানে সেটার মধ্যে ছিল, হোটেলটার মধ্যে ছিল লোক, রুমে ছিল, কিন্তু বাট এখানে স্নান করার মধ্যে আমরা 4 জনই ছিলাম। তো হেভি মস্তি করেছি। তো দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটাই পরে নামবো। তো দেখো আমার বোন আর আমার মেয়ে তো নেমেও পড়েছে, ওদের স্টার্টও হয়ে গেছে মজা করা। তো আমার মেয়ে তো খুবই খুশি, একদম সেই মজা করেছে, ও খুব এনজয় করেছে দেখো। তো খুবই এনজয় করেছে। তো দেখো আমার ভাই, মানে সবাই, আমি একটু লাস্টে আমার ভয় লাগছিল, কিন্তু তারপরে মজাই লাগছে লাস্টের দিকে। তো দেখো আমার মেয়েকে কী মজা এনজয় করছে দেখো একবার। তো এখানে গান বাজছিল, ওই জন্য আমি সবই ভয়েস ওভারই দিচ্ছি, কারণ হলো আবার কপিরাইট ক্লেম এসে পড়বে তার জন্য। তো দেখো সোনামাকে, আর দেখো এই যে আমার বরকে দেখো একটু আমাকে এখানে জ্ঞান দিচ্ছিল। মানে আমি তাওয়াল নিতে ভুলে গেছিলাম, ওর কারণে তো ভুলে গেছিলাম। ও আমাকে বলছে ড্রেস ঢুকাবে, তোমার আর সোনামার কিন্তু ড্রেসও ঢুকাবে, এরকম বলছিল। তো ওই জন্যই আমি ড্রেস ঢুকিয়েছি। আর ওগুলো জানি না যে আমি জলে নামবো আমরা, এগুলা কিছু ও তো বলেই নি আমাকে। পাপা হয়ে যে কর্তব্য ওটা পালন করতেছে, মেয়েকে বারবার মাথা মুছায়, গা মুছায়, যাতে ঠান্ডা না লাগুক। তো ফাইনালি আমার স্নান টান কমপ্লিট হয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ওই শ্যুটটা নিতে পারিনি। চলো, তো আজকে ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব।